বন্ধুরা, আজ আমরা দিল্লির যন্তর মন্তরে আছি। এসএফআই এর যেটা স্টল ক্রান্তি কর্নার আমার পিছনে আছে। আজ সকালে সোনাম ওয়াংচুককে গায়ের জোরে তুলে নিয়ে গেছে দিল্লি পুলিশ। ফোর্স ফিড করে জোর করে খাইয়ে তার অনশন ভাঙবে এবং বাকি ছাত্রদের উপরও যে কোনো সময় পুলিশের অত্যাচার নেমে আসতে পারে। এত যদি ছাত্রদের এবং সোনাম ওয়াংচুকের প্রাণের মায়া থাকে সরকার এসে কথা বলছে না কেন তাদের সাথে? ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগ করা উচিত, কারণ সে একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী। নিট বা সিবিএসসি বা বিভিন্ন ঘটনা সাম্প্রতিককালে শিক্ষাক্ষেত্রে যা মানে দাঁড়িয়েছে ধর্মেন্দ্র প্রধানকে দিয়ে হচ্ছে না, এনটিএ কে দিয়ে হচ্ছে না। এই সংস্কারগুলো শিক্ষা ব্যবস্থার মধ্যে আনার জন্য সোনাম ওয়াংচুক লড়ছেন, তার সাথে আমরা সবাই লড়ছিলাম। পুলিশ ভেবেছে, কেন্দ্রীয় সরকার মোদী সরকার ভেবেছেন যে আন্দোলনকারীদের জোর করে তুলে নিয়ে গিয়ে আন্দোলনের মেজাজ ভাঙা যাবে। তারা অভিজিৎ দীপকেদের ওপর কখনো মাঝখানে এজেন্ট প্রভোকেটর ঢুকিয়ে কালি ছুটছে, কখনো গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমরা পরিষ্কার গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে মাথা উঁচু করে সোজা কথাটা সোজাভাবে বলবো বলে আজ এখানে আছি। আমরা ঘোষণা করছি, যারা এতদিন হাঙ্গার স্ট্রাইক করছিলেন তাদের পাশে সোনাম ওয়াংচুকদের ব্যাটন হাতে নিয়ে এসএফআই এর সর্বভারতীয় সভাপতি আদর্শ সাজি এবং যুগ্ম সম্পাদক কমরেড ঐশী ঘোষ, তারা দুজন আজ থেকে ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক আমরণ অনশনে তারা বসবেন। সরকারের পক্ষ থেকে দায় নেওয়ার কথা, সেই কথা যাতে সরকার স্বীকার করে এবং সরকার যাতে ছাত্রদের কথা শুনে নেয়, সেই দাবিকে সামনে রেখে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। পশ্চিমবাংলার সাম্প্রতিক রাজনীতিতে, বিশেষ করে বিজেপি বিরোধী রাজনীতিতে যারা, এবং রাজ্যেও যারা দিল্লির রাজনীতিটাকে হাতের তালুর মতো চেনেন, আইনি ক্ষেত্রটাকে হাতের তালুর মতো চেনেন, সেরকম একজন মানুষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার পরিচয় দিয়ে তো আমার নতুন করে কিছু বলার নেই। তার সঙ্গে আজকে আবার আমাকে কথা বলতে হবে সোনাম ওয়াংচুকের যে বিষয়, সেটা নিয়ে শুধু জাতীয় রাজনীতি না, আন্তর্জাতিক রাজনীতিও তোলপাড়। স্যার, সোনামকে জোর করে বলপূর্বক তোলা হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেন এইভাবে তোলা হলো, কি বিষয়? এটা আসলে কেন্দ্রীয় সরকারের যে স্বৈরাচারী মানসিকতা, সেটারই প্রতিফলন। কারণ দিল্লি হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে দেখতে হবে যাতে ওর স্বাস্থ্যের অবনতি না হয়। এখন সেটাকে বাহানা করে, আমার ধারণা, যদিও এই কথা তারা বলছে না, যেভাবে ওকে জোর করে তুলে নিয়ে গেলেন অনশন মঞ্চ থেকে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভাবতেন, তাহলে ওকে অনুরোধ করতেন যে আসুন, আপনার সঙ্গে আমরা কথা বলে আলোচনা করি, সমস্যার সমাধান করার চেষ্টা করি। সেটা তো করলেন না, একেবারে পাশবিক শক্তি দিয়ে ওকে নিয়ে এলেন। এতে আরো মানুষ ক্ষুব্ধ হলেন। মানুষ তো শান্তিপূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যা ইতিহাস স্বীকৃতি দিয়েছে, পরবর্তী সব বিভিন্ন দেশে সেটাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। তা হচ্ছে অহিংস পদ্ধতিতে প্রতিবাদ জানানো, এবং মহাত্মা গান্ধীর কাছে অনশনটা ছিল তার একটা হাতিয়ার। আমরা দেখেছি বিপ্লবী যতীন দাস, তিনি 65 দিন, যদি আমার দিনক্ষণ ভুল না হয়, তিনি প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ হিসেবে অনশন করেছিলেন। তারপর তাকে জোর করে খাওয়াতে গিয়ে মৃত্যু হয় এবং সেটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল পৃথিবীব্যাপী। এমনকি ইংরেজের পার্লামেন্টের বুকে এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তো ভারতবর্ষের সরকার দুর্ভাগ্যজনক ভাবে ভারতবর্ষের ঐতিহ্য, রীতিনীতি এগুলোকে তো অগ্রাহ্য করছেন পরিকল্পনা করে। এই ঘটনা তারই একটা প্রতিফলন বলেই আমার মনে হচ্ছে। স্যার, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, যে যতটুকু ঘটনার প্রবাহ রিড করার চেষ্টা করেছে সোনাম ওয়াংচুক বা তার পাশে দাঁড়ানো, এমনকি বলিউডের বিভিন্ন সেলিব্রিটি, একদম কমার্শিয়ালি সাকসেসফুল সেলিব্রিটি, বিশাল দাদলানির মতো সেলিব্রিটি, তারাও সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারকে বলছেন যে সত্তাকে খিলাফ কুছ নেই হো রা হ্যায়। যেহেতু সত্তার বিরুদ্ধে কিছু হচ্ছে না, সরকারের বিরুদ্ধে কিছু হচ্ছে না, তারপরেও সরকারের এই হেন মনোভাব কেন? সোনাম ওয়াংচুক তো সরকার বদলের ডাক দেননি। এই গোটা আন্দোলনটা নিয়ে ইতিপূর্বে আমি বলেছি যে তারা আন্দোলনটাকে কেন্দ্রীভূত রেখেছে একটা ক্ষুদ্র বিষয়ে, যদিও গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। সেটা হচ্ছে এই যে বারবার পরীক্ষাপত্র প্রকাশ হয়ে যাচ্ছে, ছাত্রদের হেনস্থা হয়েছে,
কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা দুর্নীতি, প্রশাসনের দুর্নীতি, প্রশাসনের অগণতান্ত্রিক ধর্মীয় মেরুকরণের চিন্তা, এইসব বিষয় নিয়ে তো হচ্ছে না। একেবারেই তাই। মানে সামগ্রিক যে সরকারের চূড়ান্ত ব্যর্থতা, অসহিষ্ণুতা এবং সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ, এটা তো পুরোপুরি আমেরিকার কাছে মোদী সরকার হাঁটু গেড়ে বসে পড়েছেন। সেসব নিয়ে কিন্তু খুব হইচই হচ্ছে না। তারা সীমাবদ্ধ রেখেছেন একটা ক্ষুদ্র দাবিতে, ধর্মেন্দ্রের প্রধানকে পদত্যাগ করতে পারলো। একেবারেই একেবারেই। এখন এই ভবিষ্যতে আরেকটু দেখতে হবে, এই আরো বিষয়টা গভীরভাবে ভাবতে হবে। কিন্তু যেটা আরো দুঃখের, যে এই সামান্য একটা দাবি, সেই দাবিকেও মান্যতা দিতে সরকার রাজি নয়। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার, যে কতটা অসহিষ্ণু, কতটা কি বলবো, পেশি শক্তি নির্ভর সরকার হলে পরে এরকম কাজ করতে পারে। স্যার, আপনার অনুজদের অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? একদম সৃজন তারা ভট্টাচার্য, তারা তারা ছাত্র আন্দোলনের অংশ হিসেবে অংশগ্রহণ করছেন। একজন মানুষ, তিনি অনশন করছেন একটা নির্দিষ্ট দাবিতে, শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন, তাকে নৈতিক সমর্থন জানাচ্ছেন। সেটার মধ্যে খুব অস্বাভাবিকতা কিছু নেই। স্যার, একটু রাজ্যে তো আপনার সঙ্গে কথা বলছি, ফিরে আসতেই হবে। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চৈতন্য হয়েছে। তিনি বলেছেন যে যারা দল থেকে বেরিয়েছিলেন তারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা দল ত্যাগ করেছেন তারা আবার বলছেন, অভিষেকের ভাষায় যারা দল ত্যাগ করেছেন তারা বলছেন আমরা দল ত্যাগ করিনি, আমরাই আসল তৃণমূল। এই জট আপনি কিভাবে ছাড়াবেন? এগুলো হচ্ছে জাগলারি। উনি যদি মনে করতেন যে দলটাকে উনি বাঁচিয়ে রাখবেন, তাহলে উনি অনেক আগেই পদত্যাগ করতেন। এখন দল সম্পূর্ণ বিজেপিকরণ হয়ে গেছে, সেই সময় উনি ওর একটা পৃথক অস্তিত্ব বজায় রাখার জন্য পরিকল্পনা করছেন। এটাও আমার নিজের ধারণা যে যে চিত্রনাট্য নির্মিত হয়েছে, সেই চিত্রনাট্যেরই একটা অংশ, আর কিছুই না। এই যে ধরুন ও অফিসটা ভাঙা হলো, এর মধ্যে দিয়ে ওর একটা ওজন বৃদ্ধির পরিকল্পনা আছে। রাজনৈতিক ওজন বৃদ্ধির, গুরুত্ব বৃদ্ধির। হ্যাঁ, তা তো বটেই। অবশ্যই স্যার, আপনি এই বিষয়কে তাহলে আপনি কিভাবে, মানে আমার খুব বোঝার আগ্রহ হচ্ছে যে আমার আপনি। একটাই প্রশ্ন, দেখুন আমি সকালেও কোন একটি মিডিয়াকে বলেছি, হুম হুম যে এত বড় বেআইনি নির্মাণ হয়েছে, হুম হুম প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, রাজনৈতিক প্রশাসকদের কথা বাদ দিন, হুম হুম আইন যাদের দায়বদ্ধ করেছে, আইন যাদের ট্রাস্টি বানিয়েছে, তাদের ব্যর্থতার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন বর্তমান মুখ্যমন্ত্রী? ওইটা তো আসল ব্যাপার, যে এই প্রশাসনের নেতাদের চোখের সামনে দাঁড়িয়ে এত বড় বেআইনি কনস্ট্রাকশন হয়ে গেল, হুম হুম তারা কোনো ব্যবস্থা নিলেন না। শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী বারণ করেছেন এটা বললে তো হবে না। তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারেন বিজেপি সরকার, তাহলে বুঝবো তারা ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন। সেটা তারা করবেন না, করলেও তারা খুব সিলেক্টিভ করবেন। এখানে যদি তারা কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো আধিকারিককে পান, তাকে ধরবেন। কিন্তু সামগ্রিকভাবে যে সমস্ত আধিকারিকরা যারা এই দুর্নীতিমূলক কাজকর্মের সঙ্গে সহাবস্থান করেছেন, কোথাও তারা তাদের আপত্তি নোট করেননি, এমনকি ফাইলেও নোট করেছেন কিনা আমি জানি না। সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? স্যার, শেষ করার আগে দায়বদ্ধতা তৈরি করতে হয়, সেটাই করতে হবে। স্যার শেষ করার আগে যেটা বুঝতে পারছি, একটা যেটা বলার, যে আপনার যেটা নির্যাস আপনার বক্তব্যের, যে আপনি এখানেও কিন্তু গভীর প্রাতিষ্ঠানিক দুর্নীতির তত্ত্বই কিন্তু আপনি জাহির করছেন। বটেই তো, ঠিকই তো। গোটা প্রতিষ্ঠান প্রশাসন করে কাজে লাগিয়েছে, ওরা সেই প্রশাসনকে টিকিয়ে রাখছে ওদের পক্ষে আবার কাজে লাগাবার জন্য। প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার কোনো চেষ্টা দেখছি না। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। Rivers in spate cannot be held back by straws. If the Modi government thinks that they can stop the protest here at Jantar Mantar by forcibly detaining Sonam Wangchuk, the SFI is declaring 2 more people will be there from now on to take the baton from Sonam Wangchuk's hand and sit in an indefinite hunger strike demanding moral accountability from the government. SFI leaders
Comrade Adarsham Saji, SFI All India President, and Comrade Oishi Ghosh, SFI All India Joint Secretary. They are going to sit here from today onwards in an indefinite hunger strike, demanding Dharmendra Pradhan's resignation, demanding the scrapping of NTA, and demanding moral accountability from the government that has put the lives of lakhs of youngsters in our country at stake. Throughout the country, we will replicate Jantar Mantars. Throughout the country, our comrades everywhere will sit in Bhook Hartals, in hunger strikes, and we will organize protest rallies, and we are requesting all opposition MPs to raise the issue from 20th July onwards in the parliament. And 20th July, Sansad Chalo, we all will be there in spirit with our comrades, with our friends. We urge all of you, if you are a patriot, if you love your people, join in at the protest morally, physically, however you can. Let's all come up on the streets and support the issues raised by the cockroach movement. ये आप ऑन रिकॉर्ड कह सकते हैं कि मिस्टर वांगचुक डिडंट वांट टू गो, ही रेजिस्टेड, उन्होंने He रेजिस्ट किया. posted a video last night where he said that he will march to the parliament. So how वो कैसे चाहेंगे? कल पुलिस वाले आ रहे थे, डॉक्टर्स आए थे, डॉक्टर्स के साथ भी सर की बहस हो गई. वो कह रहे थे कि सर हम चाहते हैं आप हॉस्पिटलाइज हो जाए. सर कहते मुझे नहीं होना है हॉस्पिटलाइज. उसका वीडियो भी हमारे साथ हम रिलीज करेंगे. पुलिस का ये कहना है कि भाई हमने हाई कोर्ट के डायरेक्शंस पर उनको किया, हालांकि हाई कोर्ट ने कहा है कि आपको मॉनिटर करना है डेली. मॉनिटर करने के लिए कहा था, हॉस्पिटलाइज करने के लिए नहीं कहा था. पुलिस का कहना है एसेंशियल केयर उनको हॉस्पिटल में ही मिल सकती है. बिल्कुल नहीं सर, यहाँ पर थे, उन्होंने खुद कहा था दैट ही स्टिल डिटरमाइन एंड स्टिल स्ट्रॉन्ग टू कैरी फॉरवर्ड दिस मूवमेंट. मैं यहाँ बैठा रहूंगा और प्रोटेस्ट अब यही से शुरू रहेगा, यहीं पर रहेगा. आपकी लास्ट में क्या अपील है सबसे अब इस समय जो भी आपके सपोर्टर्स हैं और लोग आपके? मेरे सभी सोनम सर के सपोर्टर्स हैं, जितने भी लोग ये वीडियो देख रहे हैं वो सभी के सभी जंतर मंतर पर आए. हमारा प्रोटेस्ट खत्म नहीं होगा, हम जंतर मंतर पर हमारा प्रोटेस्ट जारी रखेंगे. Arun Kumar, member of the Police Bureau, the CPI, and myself, CPI Jalsan, we have come here to follow Sonam Wangchuk to understand what is the condition of his health. In hospital, we have gone to the dozens of hospitals, but now this Safdarjung hospital is being taken over by the Home Ministry, Delhi police who work under the Home Ministry. The parliament member had to argue with the police officers. Finally, they said, you have to go and get the permission from the director of the Safdarjung hospital. Then we can permit you. So we all went to meet the director, Dr. Kavita Rani Sharma. So we spoke to her, spent time, she has shown us a medical report. Then she said, yes, officers, police officers are here. She told them, these and leaders, instructed to take us to Sonam Wangchuk. We were taken near the lift. This police officers started discussing about them. Long and short, we were being cheated by these police officers. The director was honest. He gave the direction to the police officers to take us to Sonam Wangchuk. Police officers said, again we want to. So first they were saying, with the permission of the director, we can meet Sonam Wangchuk. So this is the most dishonest behavior of Narendra Modi government and Home Minister Mr. Amit Shah. This is a big privilege issue. Now, rest of the thing, Comrade John Bittas will explain. It's a question of privilege. A parliament member, I am a former minister and former member of parliament. That is secondary. A serving member of parliament, after having assured by the director of this institution, we have been cheated. That means this director is not running Safdarjung hospital, but it is the Home Ministry. It's unfortunate that there is a virtual martial rule in this country. Even the hospital, the director or Ministry of Health Affairs do not have a say. And it's been taken over by the Delhi police. If you can go inside, you will see that the Delhi police have swamped over the Safdarjung hospital. As my leader, Comrade M.A. Baby said, despite
having a fruitful discussion with the director who permitted us to see Sonamji on the condition that we shouldn't be filming it and we shouldn't allow anybody else to come with us. We all agreed to that. In good faith, she entrusted the police officer to accompany us to facilitate us to meet Sonam Wangchuk. But Delhi police took us for a round and they are saying that they need to get the instruction from whom? Amit Shah ji or Narendra Modi. If a member of parliament, a leader of a recognized political party, a political member, are not being allowed to enter a hospital, we showed our pass. We told them, then they said, look, sir, मान लिया, अगर आप डायरेक्टर साहब का परमिशन ले लो, हम लोग परमिट करेंगे. डायरेक्टर ने परमिशन दिया and director gave the direction to the Delhi police to accompany us. Even then, we are not allowed to meet Sonam Wangchuk. And I will be moving a village notice against the Delhi police because this is utter contempt towards the existing norms and rules. And this is how these people run this country. So there is a march also to help Sonam Wangchuk there. What do you think it will continue? CPM also going to join the march on 20th. CPM also going to join the march on 20th. We have requested and we have requested all our state party state committees to come out in solidarity with the struggle that is going on here. And students, youths, people belong to different sections of society. Hundreds and thousands of people are expected to not only what is the state of Jammu and Kashmir has been denied its statehood. It's being divided and they are reduced as Indian territories. On that issue also there is going to be the push. The women's organizations are demonstrating for further reservation to elected bodies. So 20th, the first day of the parliament session is going to be a celebration of struggles in together. You see, Arun spoke to the wife of Sonam Wangchuk. So, Director, gave us the copy of the medical bulletin. It was issued at 3:30. So that is the official position. Director told us that his reference to take medicine. And even she requested us that we should give us some to take at least coconut water. That is what the request was. we could not discuss it. We could not discuss and that is what the director also said us. So suppose if they don't trust the medicine being given from here, please facilitate getting medicine from elsewhere. We have no problem. That was a stand taken by the director. So, but there is a close trust deficit of it. Thank you.